নমস্কার। আমি আজ আবার আপনাদের সামনে মহাভারত পাঠ নিয়ে হাজির হয়েছি। আপনারা শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন এই আশা নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন? আজকে শুনুন ভীমের হাতে জয়দ্রথর হেনস্থা, বন্দী হওয়া এবং যুধিষ্ঠিরের দয়ায় মুক্ত হয়ে তপস্যা দ্বারা বর প্রার্থনা। বৈশম্পায়ন বললেন, ভীম এবং অর্জুন দুই ভাইকে তাকে বধ করতে আসতে দেখে জয়দ্রথ অত্যন্ত ভয় পেয়ে প্রাণ বাঁচাবার আশায় অত্যন্ত বেগে দৌড়াতে লাগলেন। তাকে পালাতে দেখে ভীম রথ থেকে লাফিয়ে নেমে দৌড়ে গিয়ে তার চুলের মুঠি ধরলেন। তারপর ক্রুদ্ধ ভীম তাকে মাটিতে তুলে আছড়ে মারলেন এবং খুব প্রহার করলেন। জয়দ্রথ আর্তস্বরে চেঁচাতে থাকলে ভীম তাকে মাটিতে ফেলে বুকের উপর চেপে বসলেন। পীড়ন সহ্য করতে না পেরে জয়দ্রথ অচেতন হয়ে গেলেন। তবুও ভীমের ক্রোধ শান্ত হলো না। তখন অর্জুন তাকে বাধা দিয়ে বললেন, দুঃশলার বৈধব্যের কথা চিন্তা করে মহারাজ যে নির্দেশ দিয়েছেন তার কথা চিন্তা করুন। ভীম বললেন, এই নীচ পাপী দ্রৌপদীকে কষ্ট দিয়েছে, সুতরাং আমার হাত থেকে রক্ষা পাওয়া তার উচিত নয়। কিন্তু কি করব? রাজা যুধিষ্ঠির সর্বদাই দয়ালু হয়ে থাকেন এবং তুমিও না বুঝে আমার কাজে বাধা প্রদান করছো। এই বলে ভীম তার চুলগুলি অন্ধ্র চন্দ্রাকারে বাণের সাহায্যে কেটে 5 ভাগ করে টিকি রেখে তাকে তিরস্কৃত করে বলতে লাগলেন, ওরে মূঢ়, যদি বেঁচে থাকতে চাস তো শোন, রাজাদের সভায় সর্বদা নিজেকে দাস বলে জানাবি। এই শর্ত মেনে নিলে তোকে জীবনদান করতে পারি। জয়দ্রথ তা স্বীকার করে নিলেন। তিনি ধুলায় ধূসারিত হয়ে অচেতন প্রায় হয়েছিলেন এবং ওঠার চেষ্টা করছিলেন। ভীম তাই দেখে তাকে বেঁধে নিজের রথে তুলে নিলেন। তারপর অর্জুনকে সঙ্গে নিয়ে আশ্রমে যুধিষ্ঠিরের কাছে ফিরে এলেন। ভীম জয়দ্রথকে সেই অবস্থাতে যুধিষ্ঠিরের কাছে অর্পণ করলেন। ধর্মরাজ হেসে বললেন, এবার একে ছেড়ে দাও। ভীম বললেন, দ্রৌপদীর নিকটে একে ঘোষণা করতে হবে যে এই পাপাচারী এখন পাণ্ডবদের দাস হয়ে গেছে। তখন দ্রৌপদী যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে ভীমকে বললেন, আপনি এর চুল কেটে 5টি টিকি রেখে দিয়েছেন এবং এ এখন মহারাজের দাসত্ব স্বীকার করে নিয়েছে, সুতরাং এবারে একে ছেড়ে দেওয়া উচিত। জয়দ্রথকে মুক্তি দেওয়া হলো। তিনি বিহ্বলভাবে যুধিষ্ঠির ও উপস্থিত সমস্ত মুনিদের প্রণাম জানালেন। দয়ালু রাজা তাঁকে বললেন, যাও, তোমাকে দাসত্ব থেকে মুক্ত করা হলো, আর কখনো এমন কাজ করো না। তুমি নিজেও নীচ, তোমার সঙ্গীরাও নীচ। তুমি পরস্ত্রী হরণ করেছিলে, তোমাকে ধিক। তুমি ছাড়া আর কে আছে এমন নীচ কাজ করবে? জয়দ্রথ, যাও, আর কখনো এমন পাপ কাজ করো না। নিজের রথ, ঘোড়া, সৈন্য সব কিছু নিয়ে চলে যাও। যুধিষ্ঠিরের কথায় জয়দ্রথ অত্যন্ত লজ্জিত হলেন। তিনি মুখ নিচু করে চুপচাপ চলে গেলেন। পাণ্ডবদের কাছে পরাজিত ও অপমানিত হয়ে তিনি ভীষণ দুঃখিত হয়ে নিজ রাজ্যে না গিয়ে হরিদ্বার চলে গেলেন। সেখানে তিনি ভগবান শঙ্করের কঠিন তপস্যা করলেন। মহাদেব তাঁর তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি প্রকটিত হয়ে পূজা স্বীকার করে তাকে বর চাইতে বললেন। জয়দ্রথ বললেন, আমি যেন যুদ্ধে রথসহ 5 পাণ্ডবকে হারিয়ে দিতে পারি, এই বর দিন। ভগবান শঙ্কর বললেন, তা হবার নয়। পাণ্ডবদের যুদ্ধে কেউ হারাতে পারবে না, বধ করতেও পারবে না। শুধুমাত্র একদিন তুমি অর্জুন ছাড়া বাকি 4 পাণ্ডবকে যুদ্ধে পিছু হটাতে সক্ষম হবে। অর্জুনের উপর তোমার কোনো জোর এজন্য চলবে না, কারণ সে দেবতাদের প্রভু, নরের অবতার, যিনি বদ্রিকাশ্রমে ভগবান নারায়ণের সঙ্গে তপস্যা করেছিলেন। বিশ্বে কেউই তাকে পরাস্ত করতে পারবে না। তিনি দেবতাদেরও অজেয়। আমি তাকে পাশুপত নামক দিব্যাস্ত্র প্রদান করেছি, অন্য কোনো অস্ত্র যার তুল্য নয়। তেমনি অর্জুন অন্য দেবতাদের কাছ থেকেও বজ্র ইত্যাদি মহা অস্ত্র শস্ত্র লাভ করেছেন। ভগবান বিষ্ণুরও দুষ্টের নাশ
এবং ধর্ম রক্ষার জন্য এখন যদুবংশে জন্ম নিয়েছেন, তাকেই সকলে শ্রীকৃষ্ণ বলেন। তিনি অনাদি, অনন্ত, অজ, পরমেশ্বরী, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন ও অঙ্গে সুন্দর পীতবাস ধারণ করে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের রূপে সর্বদা অর্জুনকে রক্ষা করে থাকেন। তাই অর্জুনকে দেবতারাও পরাস্ত করতে পারেন না। তাহলে মানুষের মধ্যে এমন কে আছে যে তাকে পরাজিত করতে সক্ষম? এই বলে পার্বতী সহ ভগবান শঙ্কর সেখান থেকে অন্তর্হিত হলেন। অল্প বুদ্ধি রাজা জয়দ্রথ নিজ রাজ্যে ফিরে গেলেন। পাণ্ডবরা সেই কাম্যক বনেই থাকতে লাগলেন। নমস্কার।